ছুটির দিনে বাচ্চাদের আবদারে আজকে মাটির চুলায় বিরিয়ানি রান্না করলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুমি সাবরিনা ব্লগ থেকে আপনাদের স্বাগতম। মাটির চুলা কিভাবে বিরিয়ানি রান্না করলাম আপনারা দেখবেন এই ছোট্ট ভিডিওতে। পেঁয়াজটা দেওয়ার পর ওটা বাদামি কালার হওয়ার পর টক দইটা দিয়ে দিলাম। বাচ্চারা ঝাল খেতে পারে না, সেজন্য কয়েকটা কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, তারপরে সস, সয়া সস, পরিমাণ মতো লবণ, তারপরে স্বাদ মতো টেস্টিং সল্ট দিয়ে ভালো করে মশলাটা কষাইতে হবে। 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে মাংসটা রান্না করার পর আমাদের গাছের পেঁপে আমার ছোট যা মাঝখানে কেটে নিল। তারপরে বিরিয়ানির জন্য পোলাওটা বসাইলাম। মাংসতে একটু তেল পরিমাণে বেশি দেওয়ার কারণে পোলাওতে একটু কম দেওয়া হয়েছে। একটু কম দিলে ভালো, তাইলে আর মাথাল লাগে না। পেঁয়াজের সাথে মশলা, হালকা মশলা, তারপরে পোলাওর চালটা ভালো করে ভাজতে হবে। কাশি চাল দিয়ে রান্না করতেছি বিরিয়ানিটা। তারপর পরিমাণ মতো পানি দিয়ে হালকা একটু গাভীর দুধ দিছি, একটু আদা রসুন বাটা, তারপরে একটু টেস্টিং সল্ট, পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে তারপরে বিরিয়ানি মশলাটা মাংসের মধ্যে অর্ধেক দিয়েছিলাম আর পোলাও চালের মধ্যে বাকি অর্ধেকটা দিয়ে দিলাম। পোলাওর সাথে আমার রান্না করা মাংসটা দিয়ে দিলাম। মাটির চুলার স্বাদই অন্যরকম, আপনারা রান্না করে কে দেখতে পারেন। এই বিরিয়ানি রান্না শেষ। ছুটির দিনে বাচ্চাদের আবদার পূরণ করলাম। এখন খাওয়ার পালা। বাচ্চারা খাইতে বসছে। আমার মেয়ের জ্বর, সেজন্য ও খাবে না, মর্জি করতেছে। আর সামিয়া আর সামিয়া হচ্ছে দেবরের মেয়ে, সাইম হচ্ছে আমার ছেলে। এরা দুইজন খাওয়া দাওয়া করতেছে। সাথে আমি আমার যাও খাওয়া দাওয়া করলাম, শ্বশুরও খাওয়া দাওয়া করলো। শাশুড়ি বাড়িতে নেই। অনেক